চাঁদের বুড়ি চ্যানেলের প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, তাই না বন্ধুরা? আজকে তোমরা দেখবে গোল্ডেন প্ল্যানেট গল্পটির চতুর্থ পর্ব। আচ্ছা বন্ধুরা, তোমাদের কি মনে আছে গত পর্বে আমরা কি দেখেছিলাম? গত পর্বে আমরা দেখেছিলাম এলিয়েন চিফ 2.0 এর আক্রমণে সজীবের মহাকাশযান বিধ্বস্ত হয়ে যায়, আর সেই সাথে সজীব মহাকাশযান থেকে ছিটকে পড়ে সেই সেরাস গ্রহে চলে যায়। সেরাস গ্রহের আদি বাসিন্দা সেল্টিকরা সজীবকে বন্দি করে ফেলে। নরখাদক সেল্টিসরা সজীবকে খেয়ে ফেলতে চায়, কিন্তু এমন সময় সেল্টিকদের আস্তানায় আক্রমণ করে ভয়ঙ্কর আর হিংস্র পশুর দল, আর তখন সজীব সেই পশুদের পরাজিত করে সেল্টিকদের রক্ষা করে। তো বন্ধুরা, চলো তাহলে দেখে আসি আজকের পর্বে সেখানে কি হয়। তোমরা ভয় পেও না। কিন্তু তুমি যদি আমাদের খেয়ে ফেলো? না না, আমি তোমাদের কোনো ক্ষতি করার জন্য এখানে আসিনি। আমি এখানে এসেছি দুর্ঘটনাবশত। দুর্ঘটনাবশত? দুর্ঘটনাবশত। ওই যে আকাশ দেখছো, ওই আকাশ থেকে আমি তোমাদের গ্রহে পড়ে গিয়েছি। আমি আবারও সেখানে ফিরে যেতে চাই, আর তাই তোমাদের সাহায্য আমার খুব দরকার। বুঝতে পেরেছি। ঠিক আছে, তুমি যেহেতু আমাদের বিপদে সাহায্য করেছো, তাই আমরাও তোমাকে সাহায্য করব। সেল্টিকদের সর্দারের কথা শুনে সজীব খুব খুশি হয় এবং তাদের সাথে সজীবের খুব ভালো বন্ধুত্বও হয়ে যায়। ওদিকে এলিয়েন চিফ 2.0 সজীবকে খুঁজতে সেরাস গ্রহে যায়। সে তার অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে সজীবকে খুঁজে বের করার চেষ্টা করে। আমি জানি সজীবকে আমি ঠিক খুঁজে পাবো, তবে জীবন্ত সজীব নয়, মৃত সজীব। এলিয়েন চিফ 2.0, আমাদের প্রধান সার্চিং ডিভাইস সজীবের মহাকাশযানের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে। কিছুক্ষণের মধ্যেই তোমার মহাকাশযানের লোকেশন ইনস্টল করা হবে। যাও, খুঁজে বের করো সজীবকে। ওকে সেরাসিয়ান বস। সজীব, তুমি এখন আমার হাতের মুঠোয়। অসম্ভবকে সম্ভব করাই এলিয়েন চিফ 2.0 এর কাজ। সজীবের মহাকাশযানের ধ্বংসাবশেষের খোঁজ পেয়ে এলিয়েন চিফ 2.0 যেতে থাকে সেরাস গ্রহের সেই জঙ্গলের কাছে, যেখানে সজীব মহাকাশযান থেকে ছিটকে পড়েছিল। মনে হচ্ছে বৃষ্টি পড়বে। তাই তো মনে হচ্ছে। সেয়াফিস, সেয়াফিস, সেয়াফিস। সজীব, সেরাস গ্রহের সবার কাছেই সেয়াফিস হলো খুব পবিত্র। আজ কয়েক হাজার বছর পর সেরাস গ্রহের আকাশে সেয়াফিস উড়ে যাচ্ছে। কিন্তু সেয়াফিস উড়ে যাওয়ায় তোমরা এত খুশি হচ্ছ কেন?
সজীব, তুমি জানো না, সেরাজ গ্রহের আকাশে সেরাপিস উড়ে বেড়ানোর জন্য আমরা প্রজন্মের পর প্রজন্ম অপেক্ষা করছি। সামনে আমাদের শুভ দিন আসছে সজীব, সামনে আমাদের শুভ দিন আসছে। আমরা আবারও ফিরে যাব আমাদের মূল ভূখণ্ডে, আমাদের শহরে। সজীব, তুমি এখানে আসাতেই সেরাপিসকে আমরা দেখতে পেয়েছি। তার মানে তোমার হাত ধরেই হবে সেরাজ গ্রহের মুক্তি। সেরাজ গ্রহের মুক্তি? সর্দার, আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। সজীব, তুমি সব বুঝতে পারবে, চলো আমার সাথে। চলো। এরপর সেল্টিকদের সর্দার সজীবকে তার সাথে নিয়ে যেতে থাকে এক গোপন জায়গায়, যেখানকার ব্যাপারে শুধুমাত্র সেল্টিকরা ছাড়া আর কেউই জানে না। এভাবে কিছু দূর যাওয়ার পর সজীবদের সামনে পড়ে একটা মরা আগ্নেয়গিরি। এ তো দেখছি আগ্নেয়গিরি। আগ্নেয়গিরি? তবে তুমি ভয় পেও না, এই আগ্নেয়গিরি 100 বছরে শুধু একবার জেগে ওঠে। এখন চলো। আগ্নেয়গিরির ভেতরে থাকা সুড়ঙ্গ পেরিয়ে সজীব আর সেল্টিকদের সর্দার সেখানে গিয়ে পৌঁছায়। এ যেন এক আলাদা দুনিয়া, যেখানকার দৃশ্য দেখে সজীব বিস্ময়ে হা হয়ে যায়। সজীব ভাবতেই পারে না এত সুন্দর কোনো জায়গায় এই মহাবিশ্বে থাকতে পারে। এত সুন্দর জায়গা, এমন জায়গা তো আমি কখনোই দেখিনি। সজীব, এটাই হলো সেই গোপন জায়গা যেখানে সেরাপিসরা থাকে। আমরা প্রজন্মের পর প্রজন্ম জঙ্গলে আস্তানা গেড়ে এই সেরাপিসদের রক্ষা করে চলেছি। রক্ষা করছো? কিন্তু কার কাছ থেকে? সজীব, একটা সময় ছিল যখন এই সেরাপিসরা পুরো সেরাজ গ্রহে ঘুরে বেড়াতো, আর সেরাপিসের কারণে পুরো সেরাজ গ্রহ ছিল খুবই উন্নত আর দেখতে ছিল ঠিক এমনই সুন্দর। তারপর কি হলো সর্দার? এক সময় শুরু হলো আন্তঃগ্রহের যুদ্ধ। সেই যুদ্ধের সময় একদল ডাকাত এলো আমাদের গ্রহে, যাদেরকে বলা হয় সেরাসিয়ান। অত্যাধুনিক সব অস্ত্র আর গোলা বারুদের জোরে তারা এই সেরাপিসকে নিয়ে যেতে চাইল। যুদ্ধ আর গোলা বারুদের কারণে সেরাজ গ্রহের সবগুলো সেরাপিস একে একে নিভে গেল। সেরাসিয়ান ডাকাতদের ভয়ে সেল্টিকরা আশ্রয় নিল জঙ্গলে, আর তাদের সঙ্গী ছিল মাত্র একটা জীবন্ত সেরাপিস। এবার বুঝতে পেরেছি সর্দার। সজীব, জঙ্গলের এই জীবন ছেড়ে আমরা আবারও শহরে ফিরতে চাই। সেরাসিয়ান ডাকাতদের হটিয়ে সেরাজ গ্রহকে আবারও আগের অবস্থানে নিয়ে যেতে চাই। তুমি আমাদের সাহায্য করো সজীব, তুমি আমাদের সাহায্য করো। সর্দার, তুমি কোনো চিন্তা করো না, আমি তোমাদের সাথেই আছি। এবার ওই সেরাসিয়ান ডাকাতদের উচিত শিক্ষা দেব আমরা। তো বন্ধুরা, আমাদের আজকের পর্বটি এখানেই শেষ। আশা করছি গল্পটি তোমাদের অনেক ভালো লেগেছে। পরের পর্বে সেরাজ গ্রহে কি হতে চলেছে জানতে চাইলে দেখতে হবে গোল্ডেন প্ল্যানেট গল্পটির 4র্থ পর্ব। আজকের পর্বটি কেমন লাগলো বন্ধুরা, লিখে জানাতে ভুলবে না কিন্তু। আর গোল্ডেন প্ল্যানেটের 4র্থ পর্বটি দ্রুত দেখতে চাইলে ভিডিওটিতে জলদি একটি লাইক দিয়ে দাও, আর বেশি বেশি শেয়ার করো তোমার বন্ধুদের সাথে। আজকের মতো তাহলে বিদায় নিচ্ছি বন্ধুরা, পরবর্তী পর্বে আবারও দেখা হবে। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থেকো। বাই বাই।